গত 14ই আগস্ট 2024-এ কিন্তু ভোটার কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এ নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিও নিচে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে এখন ভোটার কার্ডের কাজ হচ্ছে না বা ফর্ম সাবমিট হচ্ছে না। অনেকে বলছিলেন ফর্ম সাবমিট করতে গেলে এরর আসছে, অনেকে বলছিলেন যে বিডিও অফিসে কোনো কাগজপত্র জমা নেওয়া হচ্ছে না বা ভোটার কার্ডের যে কাজ সেটা কিন্তু বন্ধ রয়েছে অনলাইন থেকে বর্তমানে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো 14 তারিখে যে অ্যাপ্লিকেন্টের আমি ভোটার কার্ড অ্যাপ্লাই করে আপনাকে দেখিয়েছিলাম সেই অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আছে সেটা স্ট্যাটাসটা চেক করে। তো এর জন্য আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করার আগে লগ ইন করে নেব আমাদের এই পোর্টালটিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সেই যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আমরা স্ট্যাটাস চেক করব সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে লাইভ দেখাবো যে আদৌ এখন ভোটার কার্ডের কাজটি হচ্ছে নাকি হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাই কিন্তু লাইভ দেখতে পারবেন। তো অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার যেটা সেটা কিন্তু আমি এখানে ইনপুট করে দিয়েছি। এরপরে লাইভ সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার বা ফার্স্ট নেম বা এখানে কি নামগুলো আছে এবং ফর্ম সাবমিট ডেট দেখতে পাচ্ছেন 14/8/2024। FVR সাবমিটেড কিন্তু শো হচ্ছে। তো এটাকে আমরা আরও একটু ভালোভাবে দেখব। এর জন্য এই যে বাটনটি আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ডিটেলস কিন্তু এখানে শো হবে। যেমনটা দেখতে পাচ্ছেন 14/8/2024-এ কিন্তু সাবমিট করা হয়েছে এবং সেম ডেটেই অর্থাৎ 14/8/2024-এই কিন্তু এটা বিএলও অ্যাপয়েন্ট যেটা সেটা অ্যাপয়েন্টেড হয়ে গেছে। এরপরে ফিল্ড ভেরিফাইড যেটা হয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা বিডিও অফিসে গিয়ে অরিজিনাল ডকুমেন্টসের সাথে জেরক্স কপিগুলো নিয়ে যেতে হয়, সেই ফিল্ড ভেরিফিকেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 22/8/2024-এ। এর অর্থাৎ এই কয়েকদিনের মধ্যেই, আজকে যেহেতু 28 তারিখ অর্থাৎ 6 দিন আগেই কিন্তু এটা হয়েছে। অথচ 14 তারিখে যখনই আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম তখনই অনেকেই কিন্তু কমেন্টে বলেছিলেন যে এখন ভোটার কার্ডের কাজটি হচ্ছে না বা ফর্ম সাবমিট হচ্ছে না। তাহলে ফর্ম যদি সাবমিট না হয় তাহলে এই স্ট্যাটাসটা কিভাবে আসছে এবং ফিল্ড ভেরিফাইড যেটা সেটাও বা কীভাবে হলো। এই অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে আগামী দিনে অর্থাৎ যখনই এই ভোটার কার্ডের ভোটার নাম্বারটি বা ইপিক নাম্বার জেনারেট হবে তখনই কিন্তু আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেহেতু 22 তারিখে এটা ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ এখন ভেরিফিকেশন পর্যায়ে আছে, আশা করা যায় আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ইপিক নাম্বার যেটা সেটা জেনারেট হয়ে যাবে এবং যার ভোটার কার্ড তার ভোটার কার্ডটি আগামী 1 বা 2 মাসের মধ্যে কিন্তু তার বাড়িতে বাই পোস্টেই কিন্তু চলে আসবে। তো আজকের ভিডিওর মাধ্যমে মেনলি কিন্তু আপনাকে এটাই দেখানো ছিল যে আদেও এই ভোটার কার্ড ফর্ম 6 বা নতুন ভোটার কার্ড যেটা অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আদেও ভোটার কার্ডের কাজটি হচ্ছে কিনা। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি লাস্ট 3 দিনে কিন্তু ট্রান্সফার সহ নতুন ভোটার প্রায় 2 থেকে 3টি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন আজকে করা হলো ধরুন সন্ধ্যাবেলা, তারপর দিন যদি ছুটি থাকে তাহলে সেই ছুটির দিন বাদে যেদিন কাজের দিন রয়েছে অর্থাৎ আমি যদি শনিবার অ্যাপ্লিকেশন করি তাহলে সোমবারেই কিন্তু সেই অ্যাপ্লিকেন্টের ফোনে কিন্তু ফোন করা হচ্ছে বিডিও অফিস থেকে ফিল্ড ভেরিফাইড বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এমনটা কিন্তু হয়েছে। আমি শুধুমাত্র একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছি এমনটা নয়, ফর্ম 6 কিন্তু এই পর্যন্ত 3টি অ্যাপ্লাই করেছি 14 তারিখ থেকে এই 28 তারিখ পর্যন্ত। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে, যদিও সেগুলোর স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি, তাই সেই অ্যাপ্লিকেশানগুলো দেখাতে পাচ্ছি না কারণ সেগুলো 14 তারিখের অনেক পরে করা অর্থাৎ 23 তারিখের পরে অ্যাপ্লিকেশন করা ছিল তার জন্য। তো যেহেতু এটা 14 তারিখে করা ছিল অর্থাৎ 14 দিন আগে, তাই এটাই আপনাকে দেখালাম স্ট্যাটাস চেঞ্জ হয়েছে বলেই। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।